7/8 56 বাই বক্স সমান বক্স বাই 96। ভালো কথা আমি বলেছি। প্রথমে কি দেখব, এই ধরনের অঙ্ক আসলে প্রথমেই যেটা আমরা দেখব যে এরকম একটা ভগ্নাংশ আছে কোথায়, সামনে আছে, মাঝখানে আছে, না পেছনে আছে, সেটা আগে খুঁজে বের করব। এরকম একটা ভগ্নাংশ থাকবেই, যা লবও আছে হরও আছে, থাকবেই। পরীক্ষায় আসবে 2 নম্বরের, পরীক্ষা অ্যাডমিশন টেস্টে আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 2 নম্বরে আসবে। ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক আসবেই। বিভিন্ন ভ্যারাইটিস আছে, কয়েকটা তোমাদের করাচ্ছি আজকে। তো 7/8 দেখতে পাচ্ছ রয়েছে এখানে। তারপর 2 নম্বর দেখব কাটাকুটি যায় কি না। দেখতেই পাচ্ছ 7 একটা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার, কাটাকাটি যায় না, 8-এর সাথে কাটাকাটি গেল না। তাহলে কি হবে, এবার দেখো এই যে ভগ্নাংশটা, এর দেখো লব দেওয়া আছে, উপরেরটা দেওয়া আছে, নিচেরটা নেই। তাহলে যেটা দেওয়া আছে উপরেরটা, তার সাথে এই উপরের ভাগ হবে। যদি উপরে দেওয়া থাকে তাহলে উপরের সাথে উপরের ভাগ হয়ে উল্টোটার সাথে গুণ। তাহলে দেখো 56কে 7 দিয়ে ভাগ করব। 56কে 7 দিয়ে ভাগ করো, কত হবে বলো? 56কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? নাম তো মুখস্থ। 8 8 আর 8 গুণ করলে কত হবে? 8 8 বলো 64। ভেরি গুড। এবার দেখো এখানে এখানে দেখো নিচে বসে আছে, নিচে এখানে দেখো নিচে 96, হর 96। তাহলে হরের সাথে হর যার যেটা থাকবে তার সাথে ভাগ হবে। দেখো উপরে ছিল, উপরের সাথে ভাগ, নিচে আছে, নিচের সাথে ভাগ, যেটা থাকবে ভাগ হবে। বারবার বোঝাচ্ছি। তাহলে এটার সাথে এটার ভাগ হবে। 96কে 8 দিয়ে ভাগ করলে কত হবে? নামটা মুখস্থ করার কথা, 12 নামটা, 12 হলো। এবারে এটা ভাগ করে 12 হয়, এই 7-এর সাথে 12 এবার গুণ হবে, উল্টোটার সাথে গুণ। 7 12 কত বলো? 84 হয়ে গেল। কত সুন্দর। ঠিক আছে, ঠিক একইভাবে 9 দাগ পরীক্ষা আসে অ্যাডমিশন টেস্টে। 9 দাগ, এ দেখো 9 দাগ দেখো ভালো করে। এই 24 বাই, এই দেখো 24/36 সমান এই বক্স বাই 12 সমান 2 বাই বক্স সমান বক্স বাই 24। ভালো করে খেয়াল করো, ভালো করে দেখো মন দিয়ে। দেখো প্রথমেই দেখবো এটা কাটাকুটি যায় কিনা। তো দেখতে পাচ্ছ কাটাকাটি যাচ্ছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, মানে জোড় সংখ্যা, কাটাকাটি যাবে। তা আমরা 12 নামটা জানি, তাই 12 দিয়ে একেবারে কাটবো। 12 দিয়ে 24, 3 12 36, দেখো 2/3 হয়ে গেছে। তাহলে মেন হলো 2/3। এবার দেখো এখানে 12 আছে, তাহলে 12-এর সাথে 3 কি হবে? ভাগ হবে। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 4 4 2 8। আবার দেখো এখানে 2 আছে, তা 2কে 2 দিয়ে ভাগ করলে কত? 2 1-কে 2 1, 3-এর সাথে 1 গুণ করলে 3 1-কে 3। বারবার বলছি যেটা থাকে তার সাথে ভাগ হয়ে উল্টোটার সাথে গুণ। মাথা ঢোকে না বাংলা ভাষা? ঢোকাও। 24 আছে, 24-এর 3 কি হবে? 24-এর 3 ভাগ হবে, 3 8 24, 8-এর সাথে 2 গুণ করে 8 2 16, এই 16 হবে। বোঝা গেছে? এবার দেখো 10 দাগ। 10 দাগ দেখো, 15/19 সমান 45 বক্স সমান বক্স বাই। বাবা মাকে ভালো করে বুঝে নিতে হবে, বাড়িতে ছেলে মেয়েকে প্র্যাকটিস করাতে হবে। শুধু স্যারের ভরসায় থাকলে হবে না, বাবা মাকেই দায়িত্ব নিতে হবে ছেলে মেয়েকে মানুষ করার মেন ভূমিকা। ঠিক আছে, তাহলে কিন্তু হবে। ওই বাড়িতে 2 3টে মাস্টার রেখে দিলাম, তারা ওই কোনোরকমভাবে যা তা করে পড়ি চলে গেল। হ্যাঁ, 2 ঘন্টা পড়াবে, 1 ঘন্টা ঘড়ি দেখে, তার মধ্যে 2 ঘন্টা ফোনে ফেসবুক আর 3 ঘন্টা ওই হোয়াটসঅ্যাপ দেখতে দেখতে, এদিকে ওদিক করতে করতে তার মধ্যে 30 মিনিট চলে যাবে। ঠিক আছে, কোনোরকমভাবে পড়িয়ে দায় সারা করে চলে গেল। সবাই সমান না, কিছু কিছু তো আছে এরকম। তার ফলে ছেলে মেয়ের পড়ার ক্ষতি হবে। তাই বাবা মাকে আবার নতুন করে শিখতে হবে এবং ভালো করে ছেলে মেয়েকে শেখার দায়িত্ব বাবা মাকেই নিতে হবে, যদি ভালোভাবে ছেলে মেয়েকে মানুষ করাতেই মানে ইচ্ছা থাকে তো। তাই 15/19, 45 বক্স, এই ড্যাশ বাই 75, এই 95। ভালো করে দেখো। তাহলে প্রথমে দেখবো কাটাকুটি যায় কি না। কাটাকুটি যায় না, এটাকে 5 দিয়ে ভাগ করা যায়। এটা 19, এটা মৌলিক সংখ্যা। আমি যখন বলছি এরকম বুঝে বুঝে করতে, মৌলিক সংখ্যা হয় না কাটাকুটি। তাহলে ভাগ করব, এটা একটা ভাগ করি। 45কে 15 দিয়ে ভাগ করে কত হয়? 3 15 45, 3 3 আর 19 গুণ করলে কত হবে? নামটা জানো তো, বলো কত? ভেরি গুড। এই 95, এখানে 95 আছে, 19 আছে। 95কে 19 দিয়ে ভাগ করো। 95 19-এর নামতে 95 কোথায় আছে বলো? 19-এর
19-এর নামতে 95 কথা আছে। হ্যাঁ, নামটা তো মুখস্থ করতে পারোনি এখনো পর্যন্ত, বলতেই তো পারছো না, তা অঙ্ক শিখবে কোথা থেকে? তো 19-কে 95-কে 19 দিয়ে ভাগ করলে কত হবে? 5 আর 15 গুণ করলে কত হবে? ভেরি গুড। এবার দেখো 11 দাগ, 11 দাগটা ইম্পর্টেন্ট। দেখো এখানে আছে, দেখো 40% সমান উপরে বক্স নিচে 30 সমান 20, নিচে বক্স সমান উপরে বক্স নিচে 40। ভালো করে বোঝো, 40% মানে তোমাদের বলেছি একটু আগে বোঝালাম, এটা করে নিতে হবে 40/100। কাটাকাটি করো, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 2 4, 2 দিয়ে কাটো 5 দিয়ে 10, দেখো 2/5 হয়ে গেল। এবার করো এইটা মেন করে নিতে হবে, 2/5 হলো। এবার এটার সাথে করবে, এবার ভালো করে দেখো, এই 5 নিচে আছে 30, 5কে 30 দিয়ে ভাগ, 30কে 5 দিয়ে ভাগ করবো, কত হবে বলো? 6, 6 2 12। আবার দেখো 20 আছে, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 5 10 50। এখানে 40কে 5 দিয়ে করো, 40কে 5 দিয়ে ভাগ করো, 5 8 হ্যাঁ, 8 2 এই সরি কত হলো? দাঁড়াও, 16 হলো। দাঁড়াও, এখানে 8 2 কত হবে? দাঁড়া, এখানে 40 ছিল না 80 ছিল? অঙ্কে কি ছিল? হ্যাঁ 40 ছিল। তা ঠিক আছে, 40 থাক। তাহলে 5 8 চলে 8, 8 2 16। মাথা ঢুকেছে না ঢোকেনি? ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের এই ধরনের অঙ্ক আর একটা হয়, সেটা তোমাদের বোঝাচ্ছি, পরে তোমাদের বোঝাবো, আবারও বোঝাচ্ছি। দেখো যেমন তোমরা দেখলে শতকরা দেখলে, ঠিক আর একটা আছে এরকম, সেটা হলো অনুপাত। তোমাদের আমি শেখাবো পরে। দেখো এখন তুমি হালকা করে দেখিয়ে দিচ্ছি একটু, এটাকে অনুপাত বলে। এই যে চিহ্নটা বাংলায় বলো তো কার মতো দেখতে? এটা বাংলায় কার মতো দেখতে? কোন মনের মতো? হ্যাঁ, ইংরাজিতে এটাকে রেশিও বলে, আর বাংলায় বলে অনুপাত। দেখো ভালো করে দেখো, 2:3, এর মানে হচ্ছে 2/3। এই যে তাহলে কোনো অঙ্ক যদি থাকে 2:3, এই যে 8 বাই এরকম, তারপরে ধরো এই এরকম বাই এই 15, তাহলে তুই করতে পারবে। এই 2:3 মানে কি 2/3 করে নেবে এইভাবে। তারপর করবে, দেখো 4 2 8 4, 3 4 12, এই যে ভাগ করবে 3 দিয়ে, 3 5 15, 5 5 দিয়ে 10। তাহলে এটাও কিন্তু মনে রেখো, 2:3 মানে হচ্ছে 2/3। এটাও শিখিয়ে দিলাম এর সাথে সাথে। আচ্ছা এবার গেল, বোঝা গেছে? তাহলে এই ব্যাপারটা, ইয়েস অর নো?